কখনো কি ভেবেছেন আইফোনের ক্যামেরা তো কম মেগাপিক্সেল হওয়ার পরও ছবি এত সুন্দর হয় কেন? একটা ফোনের ক্যামেরা কেমন হবে তা নির্ভর করে তার লেন্স কত মেগাপিক্সেল, তার ইউআই এবং প্রসেসরের উপর। প্রতিটা ফোন কোম্পানি কোনো না কোনো দিক থেকে তার প্রাইস কস্ট কাটিং করে। লো বাজেটের ফোনগুলোতে ইউনি এসওসি এবং মিডিয়াটেকের প্রসেসর ইউজ করতে দেখা যায়। স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করে না, কারণ স্ন্যাপড্রাগন প্রসেসরের খরচ অনেক বেশি হয়ে যায়। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। লো বাজেটের ফোনগুলোতে দেখা যায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু প্রায় 1 লাখ টাকার আইফোনে দেখা যায় মাত্র 48 মেগাপিক্সেলের ক্যামেরা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও সেই ক্যামেরার কোয়ালিটি মোটেও 200 মেগাপিক্সেল হয় না। এছাড়া প্রসেসর এবং ইউআই তো খারাপ আছেই। লো বাজেটের ফোনগুলোতে যদি ক্যামেরাও কম মেগাপিক্সেল দেওয়া হয় তাহলে মানুষ কিনতে চাইবে না, মনে করবে ক্যামেরা খারাপ। এই জন্য ওরা বেশি মেগাপিক্সেল দিয়ে বোঝায় ওদের ক্যামেরা ভালো। এবার আসি আইফোনের কথায়। আইফোনের নিজস্ব বায়োনিক প্রসেসর ওদের ইউআই এর সাথে খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে। ওদের বায়োনিক প্রসেসর আমরা অন্য কোনো ফোন কোম্পানি যেমন স্যামসাং এ ইউজ করতে দেখি না। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ইউজ করে স্ন্যাপড্রাগনের প্রসেসর। অন্য প্রসেসর হওয়ার কারণে প্রসেসরগুলো তাদের ইউআই এর সাথে খুব ভালোভাবে অপটিমাইজ করা থাকে না। এ কারণে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা হলেও তাদের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। আর এভাবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা 48 মেগাপিক্সেলের কাছে হেরে যায়।